মাছের খাদ্য হিসেবে ঘাস। এই ধরনের খামারকে আরও বেশি সাশ্রয়ী করতে চাইলে একই কাঁচা ঘাস গরু ছাগল এবং মাছকে খাওয়ানো যেতে পারে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। কয়েক প্রজাতির মাছ ঘাস লতাপাতা খায়। এরা যে পেটের দায়ে ঘাস খায় তা কিন্তু নয়। এদের প্রাকৃতিক খাবারই হল ঘাস লতাপাত। ঘাস খাইয়ে মাছ পালনের বিষয়ে পয়েন্ট আকারে কিছু তথ্য নিচে দেওয়া হল। 1. গ্রাস কার্প ও সরপুটি ঘাস খায়। নরম ঘাস বা সবজি কুচি করে কেটে দিলে এরা মজা করে খায়। ঘাস খাওয়া মাছ বাড়েও দ্রুত। 2. ঘাস খাওয়ার পরে মাছেরা যে মলত্যাগ করে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এই মল আবার অন্যান্য মাছে খাত, যেমন ফেস ডং বা মৎস্য মল। সিলভার কার্প মাছের প্রিয় খাবার। ফলে পুকুরে কয়েক স্তরের বিভিন্ন প্রজাতির মাছ থাকলে কিন্তু আলাদা করে আর গরুর গোবর দেওয়ার দরকার পড়বে না। 3. ঘাস প্রয়োগ করার 2-4 ঘণ্টার মধ্যে ঘাসের গায়ে পেরিফাইটন ফেরিফেটন নামে একটি পদার্থ জমতে থাকে বা সৃষ্টিও হতে শুরু করে। এটি মাছের ভক্ষণযোগ্য আমিষ জাতীয় পদার্থ। অধিকাংশ মাছেরই পছন্দের খাবার। 4. যথেষ্ট ঘাস শতকে 1 কেজি হিসাবে প্রয়োগ করলে মাছ খাক বা না খাক ঘাসের পচন ডিকম্পোজিশন শুরু হলে তার নির্যাস জীব সার হয়ে যায়। ফলে পানিতে প্রচুর জুলোপ্লাঙ্কটন তৈরি হয়। এই জুলোপ্লাঙ্কটন সব ধরনের মাছের আমিষ জাতীয় খাবার সরবরাহ করে। 5. ঘাস যখন আধপচা সেমি ডিকম্পোজড হয় তখন রুই মাছের বিশেষ পছন্দনীয় খাবারে পরিণত হয়। এই ধরনের খাবার খেলে রুই মাছের রং মেরুন লাল রঙের হয়। আর আমরা সবাই জানি বাজারে গেলে মানুষ লাল রুই খোঁজে। ফলে এই রঙের রুইয়ের দামও বেশি। 6. ঘাসের ঝুলন্ত সাসপেন্ডেড এবং শুকনো অংশে ফাইন ফেয়ারডেকল প্রচুর ব্যাকটেরিওপ্ল্যাঙ্কটন বংশবিস্তার করে ও উৎপাদিত হয়, যা মাছের উচ্চমানের আমিষের প্রয়োজন মেটায়। 7. ঘাস পুরো পচে গেলে কমপ্লিটলি ডিকম্পোজড মিগেল ও কাতলা মাছ খেয়ে থাকে। 8. পচে যাওয়া ঘাসের তলানিতে কাইরনমিড ছেরোনোমেড বংশ বিস্তার করে মাছের, বিশেষ করে কার্পিউ মিরর কার্প ও মিগেল সহ তলায় বা নিচের স্তরে বসবাসকারী মাছ আমিষ জাতীয় খাবারের যোগান দেয়। কাইরনমিডের খাদ্যে রূপান্তরের হার হল গ্রহণকৃত খাদ্যের প্রায় 7-5, যেখানে অন্যান্য প্রাণীর খাদ্য রূপান্তরের হার 2-2-3-0 এর বেশি নয়। ঘাসের মধ্যে ভিটামিন বি এর উপস্থিতি প্রোফাইল এত প্রশস্ত যে চমকিত হওয়ার মতো। এই ভিটামিন বি মাছের খাদ্য হজম ও আত্তীকরণে ব্যাপক ভূমিকা রাখে। ঘাসকে জৈব সার হিসেবে ব্যবহার করলে পুকুরের পানিধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। 11. ঘাস ব্যবহার করলে পানির রং সুন্দর সবুজ নীলচে থাকবে। পুকুর পানি এই রঙে থাকলে সেটিকে স্বাস্থ্যকর পরিবেশ বলা যেতে পারে। 12. ঘাস প্রয়োগকৃত পুকুরের মাছের স্বাদ, গন্ধ ও রং একেবারেই প্রাকৃতিকভাবে বড় হওয়া মাছের মতো। মনে হবে যেন বিল বা হাওরের মাছ খাচ্ছেন। 13. পুকুরের 5-8 জায়গায় কচুরিপানা বা অন্যান্য জলজ ঘাস জন্মানোর সুযোগ দিলে মাছ চাষিরা যে সুবিধাগুলো পাবেন। পানার শিকড় অথবা জলজ ঘাসে পেরিফাইটন জমা বা সৃষ্টি হবে। কচুরিপানার উপস্থিতি জুপ্ল্যাঙ্কটনের বংশবৃদ্ধির জন্য ইতিবাচক ফ্রেন্ডলি। দেখা গেছে এর চারপাশে জুপ্ল্যাঙ্কটনের ডিমগুলো কেরোসিন তেলের মতো ভাসতে থাকে। গোবর বা জৈব সারের জন্য বাড়তি পয়সা গুনতে হবে না। প্রচণ্ড গরমের মধ্যেও মাছ স্বাভাবিক জৈবিক ক্রিয়ার ভিতরে থাকবে। প্রচণ্ড শীতেও মাছ কম কষ্ট পাবে। তাপের প্রভাবে পুকুরের পানির জলীয় বাষ্পে পরিণত হওয়া কমাবে। এতে পুকুরে বেশি দিন প্রয়োজনীয় পরিমাণ পানি থাকবে। মুক্ত অ্যামোনিয়া ঘাস বা পানার শিকড় দিয়ে শোষিত হওয়া অ্যামোনিয়াজনিত বিষাক্ততাল অ্যানোনিয়াটুচেসেট মাছের মৃত্যুর ঝুঁকি কমবে। পানি পরিষ্কার থাকবে। মাগুর শিং মাছের আশ্রয়স্থল হিসাবে কাজ করবে। জলজ ঘাসের শিকড়ে জন্ম নেওয়া ও লুকিয়ে থাকা প্রাণীকুল কেঁচো ও কাইরনমিড দলভুক্ত মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। মনে রাখতে হবে দেশি ঘাসের পাশাপাশি উন্নত জাতের ঘাস চাষ করতে হবে। নেপিয়ার, ইপিলিপিল, জার্মান, পাকচং ইত্যাদি উন্নত জাতের ঘাসগুলো দ্রুত বড় হয় এবং বেশি ফলন দেয়। ফলে মাছ চাষের জন্য এসব ঘাসের আবাদ করতে হবে। এই উন্নত জাতের ঘাসগুলো একদিকে দ্রুত বর্ধনশীল, সেই সঙ্গে দেশি ঘাসের চেয়ে পুষ্টিগুণও অনেক বেশি। গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।